রাজধানীর নয়াপল্টন থেকে গুলশান, কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসন অফিস কিংবা অদূরের বাসভবন, সবকিছুই হচ্ছে সংস্কার। ঘষা মাজা ছাড়াও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এত আয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১.৫ যুগ পর দেশে ফেরাকে ঘিরে। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন খুব শিগগিরই দেশে ফিরবেন এই বিএনপি নেতা। সূত্র বলছে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে ফুরাচ্ছে সেই অপেক্ষা। নভেম্বরের শেষ সপ্তাহে ওমরা করতে সৌদি আরব যেতে পারেন তারেক রহমান। ওমরা শেষ করেই তিনি দেশে ফিরতে পারেন, এমন আভাস পাওয়া গেছে। এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ওমরা পালন শেষে তিনি দেশে ফিরবেন। তবে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন নাকি লন্ডন হয়ে আসবেন সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। যদিও এখনো কাটেনি তার নিরাপত্তা ঝুঁকি। দলীয় সূত্র বলছে, নিরাপত্তা নিশ্চিতে ২টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী যথেষ্ট নয়, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারেক রহমানের। নির্বাচনের আগে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।